হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো বলতে পারো মিক্সড ডাল কিংবা ভেজ ডাল। রেসিপিটা মাঝে মধ্যে আমি কিন্তু নিজের জন্য বাড়িতে বানিয়ে খাই, কিন্তু আজকে মা বললো আমাকে যে সকলের জন্য বানাতে, আর সকলের জন্য যখন বাড়িতে তৈরি করছি তখন তোমাদের কাছে শেয়ার করবো না, এটা আবার হয় নাকি। রেসিপিটা প্রিয় আমার খুব, আর মাঝে মধ্যে বলাও ঠিক না, প্রায়ই রেসিপিটা আমি নিজের জন্য তৈরি করি বাড়িতে, আর নিজের হাতে তৈরি করি। রেসিপিটা কিন্তু আমার মা বলে আমার হাতে কিন্তু সেরা হয়। চলো তাহলে আর গল্প না করে এবারে শুরু করি রেসিপিটা। প্রথমে আমি রেসিপিটার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিচ্ছি আমি এর মধ্যে সাদা তেল। এখানে তোমরা মনে করলে সরষের তেলও অ্যাড করতে পারো। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গাজরগুলোকে কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি গাজরটাকে। তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে এবারে ফ্রাই করে নেবো আমি। দেখো, আমি রেসিপিটা ঠিক যেভাবেই তৈরি করি সেভাবেই কিন্তু তোমাদের দেখাবো। অনেকের মন্তব্য আলাদা হতে পারে যে এটা এইভাবে না করলে ওভাবে করলে ভালো হতো, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেভাবেই তোমাদের বলছি আর দেখাচ্ছি। গাজরগুলো যখন ফ্রাই করা হয়ে গেছে তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে গাজরের মধ্যে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। তো মোটামুটি আমি ফ্রাই করে নিয়েছি। এবারে দিচ্ছি আমি এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। টমেটোগুলো ভালো মতো ফ্রাই করে নিয়েছি মোটামুটি। তারপরে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিচ্ছি, এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেবো লবণ, আর দেবো স্বাদ অনুযায়ী একটু সামান্য পরিমাণে স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য চিনি দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। মশলাটা ভালো মতো কিন্তু কষে এসেছে। এবারে দিচ্ছি আমি পিস পিস করে বক্স করে কেটে নিয়েছি পনিরগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসেছে। এবারে আমি মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেগুলোকে আমি দিয়ে দেবো। সবটুকু আমি দিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি আর একটু সামান্য 3 বাটি মতো একটু জল অ্যাড করব। তোমরা যদি মনে করো জল অ্যাড করবে না তাহলে কিন্তু এটা সিদ্ধ ডাল মনে হবে। সিদ্ধ ডালের যে স্মেলটা থাকে সেরকম একটু বার হবে, তার জন্য কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। ওই জন্য কিন্তু তোমরা অবশ্যই একটু জল অ্যাড করবে। যদি মনে করো একটু ঝোলের পরিমাণটা মানে ডালটা কম কম করবে কিংবা মাখো মাখো করবে তাহলে একটু জলটা শুকিয়ে নিও কিছুক্ষণ ধরে, কিন্তু একটু হলেও কিন্তু জলটা অ্যাড করো। তো ভালো করে একটু কষিয়ে নেব আমি কিছুটা মশলার সাথে ডাল। এই তো এবারে দিচ্ছি আমি 3 বাটি মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ এবারে ফুটিয়ে নেব।
ব্যাস ভালো মতো কিন্তু ফুটে উঠেছে, আমার ডালটা কিন্তু প্রায় রেডি হয়েও গেছে। লাস্টে আমি নামানোর মুখে মুখে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, তারপরে কিছুটা অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু হোমমেড ভাবে একদম তৈরি করেছি আমি বাড়িতে। আর আমি কিন্তু হোমমেড গরম মশলাটা ইউজ করতে খুব ভালোবাসি স্মেলের জন্য, কারণ স্মেলটা কিন্তু দারুণ আসে। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মিক্সড ডাল কিংবা ভেজ ডাল। এই রেসিপিটা একদমই কিন্তু খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়। যদি একটু শীতকাল হতো তাহলে মটরশুঁটি ফেলে দিলেই ব্যাস আরো একটু ভালো লাগতো, কিন্তু যেহেতু এটা শীতকাল না গরমকাল, ওই জন্য কিন্তু ওটাকে আমি ইগনোর করে গেছি। অনেক মার্কেটে অবশ্য কিনতে পাওয়া যায়, যদি তোমরা পাও তাহলে অ্যাড করে দিও। তো অবশ্যই কিন্তু রেসিপিটা এইভাবে বাড়িতে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। একবার খেয়ে দেখো, খেতে কিন্তু পুরো ফাটাফাটি হয়েছিল। আজকে এতটুকু, আসছে আবারও, টাটা।